নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দিন কয়েক আগে দিদি নাম্বার ওয়ানে যেন চাঁদের হাট বসেছিল। টেলি দুনিয়ার বিভিন্ন খ্যাতনামা অভিনেত্রীরা তাদের বন্ধুদের নিয়ে এদিন খেলতে এসেছিলেন। ছিলেন জল থই থই ভালোবাসা ধারাবাহিকের কোকো অর্থাৎ ইপসিতা মুখোপাধ্যায়ও। তিনি এদিন তার স্কুল জীবনের এক বন্ধুকে নিয়ে এসেছিলেন। সেখানেই ধরা পড়ে যায় তাদের ছোটবেলার নানা দুষ্টুমির কথা। এদিন বন্ধু দেবাঞ্জনা মাঝির সঙ্গে খেলতে এসেছিলেন ইপসিতা মুখোপাধ্যায়। সেখানে এসে তিনি জানান তাদের ক্লাস 5 থেকে বন্ধুত্ব, তবে সেটা গাঢ় হয় ক্লাস 6-এ উঠে। কথায় কথায় তিনি এদিন জানান তার মাধ্যমিক দেওয়ার সময়ের এক গল্প। ইপসিতা বলেন, মাধ্যমিকে আমার সামনে সিট পড়েছিল আর মাঝে 2 সিট গ্যাপ দিয়ে ওর সিট পড়েছিল। এবার একটা বানান জিজ্ঞেস করেছি ওকে, ও ধীরে ধীরে বলছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ওকে আবার জিজ্ঞেস করায় ও প্রায় 2 বেঞ্চ টপকে উঠে এসে বানান বলতে গিয়েছিল। আর কি, তখন তো টিচাররা গার্ড দিচ্ছিল, ব্যাস খাতা ফাতা কেড়ে নেয় 5 মিনিটের জন্য। তাও শান্তি হয় না। আমাদের স্কুলেও জানানো হয়। পরীক্ষার শেষ দিন আমাদের প্রিন্সিপাল এসেছিলেন। এসে বলে, কি ব্যাপার, তোমরা নাকি চিটিং করছো, কমপ্লেন পেয়েছি। তাদের গল্প শুনে হেসে ফেলেন রচনা। বলেন, বুঝতেই পারছি স্কুল জীবনে খুব ভালো ছাত্রী ছিলে। এদিন ইপসিতা আরও জানান তার এবং দেবাঞ্জনার বন্ধুত্ব এখনও খুবই ভালো। তারা রোজ একে অন্যের জন্য অপেক্ষা করেন। দুজনে বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার পর ভিডিও কলে নিজেদের সব কথা একে অন্যকে জানান। ইপসিতা আরও বলেন তার এই বন্ধুর উপর তিনি জোর করতে পারেন। তারা জীবনের সমস্ত ওঠাপড়ার কথাও একে অন্যের কাছে ভাগ করেন। এতটাই ভালো বন্ধু তারা। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।